আসামের সমস্ত সরকারি মাদ্রাসাগুলি সরকার স্কুল বানিয়ে দিয়েছে, আরবি কোনো সিলেবাস আর পড়ানো হবে না। আসাম সরকার তারা ঠিক করেছে আগামী বছরের মধ্যে প্রায় 1000 খারেজি জনগণের টাকায় যে মাদ্রাসা চলে সেই মাদ্রাসা বন্ধ করে দেব। কেন? বলছে মাদ্রাসায় জঙ্গি হয়। কি হয়? জোরে বলো। আজকের মুর্শিদাবাদে রেজিনগরে মাধ্যমিক পরীক্ষা দেওয়া দুটো ছেলে সামান্য গোলমাল হয়েছে, স্কুলে বন্দুক নিয়ে মাস্টারের সামনে ধরেছে। খবরটা কেউ দেখেছেন? এ বাবা, কেউ দেখেননি? কেউ দেখেছেন? খবর রাখবেন মাঝে মাঝে। মাধ্যমিক পাস মানে বয়স 15 বা 16, এইরকম দুটো মাল হাতে বন্দুক নিয়ে ক্লাসে গিয়ে স্যারের বুকে ধরছে। খবরে বলি দেখি নামটা কি, না নাম আর পাওয়া যাচ্ছে না। কেন? সাংবাদিকরা কি বোকা? ওরা কি মূর্খ? যদি নামটা আব্দুল্লাহ হয়, ইসমাইল হয়, জুবায়ের হয়, সাদ্দাম হয়, কাসেম হয়, মুহাসিন হয়, সাইফুল্লাহ হয়, উবাইদুল্লাহ হয়, তখন নামটা উপরে মোহাম্মদ উবাইদুল্লাহ বন্দুক নিয়ে ক্লাসে ঢুকেছে, এটা ছাপবে না? ছাপবে না? জোরে বলো। আর নামটা যদি রাজীব, দিলীপ, শ্যামাপদ, হরিপদ, আমি কিন্তু হিন্দু বিদ্বেষী কথা বলছি না ভাই। অশান্তির জন্য সাংবাদিকরা আর আমাদের দেশের রাজনীতিবিদরা দায়ী। সামান্য কিছু হলে তোমরা মাদ্রাসায় জঙ্গি খুঁজে পাও, তোমরা খালি বলো এনআইএ তদন্ত চাই, পুরো মাদ্রাসাকে উড়িয়ে দিচ্ছ, তোমরা ভেঙে ফেলছো। কিন্তু স্কুলের মধ্যে বন্দুক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ছেলে তারা যদি ক্লাসে বন্দুক নিয়ে যায়, তোমাদের লিখতে কি তোমাদের কলমের আগায় নিরোধ বাঁধা ছিল? তোমরা কেন লিখতে পারো নাই যে ছেলেদের নামটা ওই ধর্মের? ওই সময় তোমরা লিখতে পারোনি, কিন্তু মোল্লা মোল্লা গন্ধ বার হলে ছবি দিয়ে সামনে ছেপে দেবে। কি বলছেন আপনারা? কি বলছেন? তাই আমি আমার ভাষায় নয় কবির ভাষায় বলি, কি জানেন? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। টুপি আর দাড়ি দেখলে আমাদের কি বলে? কথা বলেন। লাদেন সেমাল মরে গেছে, আর আছে। এখন বলছে এরা তালিবান, জঙ্গি, পাকিস্তানি, বলছে না? বলে না? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে আছি বলে আমরা বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই আমরা উগ্রবাদী, জিহাদের পক্ষে গান লিখি তাই আমরা মৌলবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায়, মাথায় পাগুড়ি দেখে যদি। বাসে উঠবেন, যাবেন হাওড়া, ট্রেনে উঠে শিয়ালদায় যাবেন, যদি দেখেছে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে সরে বস, সরে বস। কেন ভাই? বিশ্বের মধ্যে যারা বড় বড় খুনি মুসলমান কটা আছে লিখে রেখে দাও। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বিশ্বের জমিনে সবচাইতে বড় খুনির নাম হচ্ছে হিটলার। 80 লক্ষ ব্যক্তিকে খুন করেছিল হিটলার। হাফেজ কারি মুফতি মাওলানা সাহেব পীর সাহেব ছিল, তাই তো? সে ছিল খ্রিস্টান। সে কি ছিল? বুশ। ইরাক এবং আফগানিস্তানে কয়েক লক্ষ নয় কয়েক কোটি মানুষকে হত্যা করে শেষ করে দিয়েছে। সে তো মুসলমান ছিল না। আমাদের পাশের প্রতিবেশী দেশ মায়ানমার, সেখানকার সূচি সরকার প্রধান 2017 সালে প্রত্যেকে দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাকে টুকরো টুকরো করেছে। আজকের ইহুদিরা নিরীহ ফিলিস্তিনিদেরকে টুকরো টুকরো করছে, ফিলিস্তিনির বাচ্চারা খেতে পাচ্ছে না ভাই।
না খেয়ে কে ঘাস খাচ্ছে, মাটি কামড় দিচ্ছে। একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বলছে, ওগো আল্লাহ তুমি আমাদের তুলে নাও, ওগো আল্লাহ তুলে নাও। সাংবাদিকরা বলছে কেন? ছোট বাচ্চাটা বলছে, শুনেছি জান্নাতে গেলে নাকি খাবার দেয়, আমাদের তো 15 দিন হয়ে গেল কোনো খাবার নাই। চিন্তা করতে পারছেন? এই খুনগুলো যারা করছে একটাও কোনো মুসলমান নয়, যত দোষ সব নন্দ ঘোষ। তাই কবি কি বলছে? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি থাকলেই তালিবান, আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আমাদের যদি তালিবান জঙ্গি পাকিস্তানি বলে আমরা রাগ করব না? আমরা এদেশে জন্মেছি আর এদেশে মরব। ভারত স্বাধীনের জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছিল ওলামারা, 100-র মধ্যে 90টা রক্ত দিয়েছিল মুসলমানরা। 150 বছর লড়াই করে মার খেয়ে মরে 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 শেষের 50 বছরে তোমরা রক্ত দিয়েছ। এখন তোমরা যদি বলো পাকিস্তানে চলে যাও, আমরা তো যাব না, কারণ স্বাধীন করেছি কারা? জোরে বলো। আমরা রক্ত দিয়েছি, আমরা, এদেশ আমাদের। আর তোমরা সেদিন ব্রিটিশের পা চেটেছিলে, ব্রিটিশের পা চেটেছিলে, আমরা সেদিন রক্ত দিয়েছিলাম। তাই তালিবান জঙ্গি এসব বললে আমরা ভয় পাই না। ভয় পাই নাকি? কি বুঝলেন? কেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কানে আজান দেয় তো জন্মের পরে? জোরে বলেন না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোথায় পালাবি বল? কোথায় পালাবি? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আবার কি বলছে জানেন? মাথায় যদি কেউ হিজাব পরে স্কুলে যায়, স্কুল থেকে বলছে এটা আমাদের ইউনিফর্ম না। ঠিক আছে, ভালো কথা, স্কুলে হিজাব পরা যাবে না, মেনে নিচ্ছি। তাহলে আমরা ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ দেশে কোনোদিন কোনো স্কুলে অনেক অমুসলিম ছাত্ররা পড়ে, সরস্বতী পূজা হয়, হয় না বাবা? হয়। কোন মুসলমান দেখেছেন আমরা বলেছি যে স্কুলে কোনোদিন সরস্বতী পুজো হতে দেব না? না, বলিনি, বলবো না। কেন? তোমরা ধর্ম পালন করো, আমরা কারো ধর্মে হস্তক্ষেপ করব না। কিন্তু আমার মেয়েটা যখন 14 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাবে, সে তো আল্লাহর হুকুম মাথায় দিয়ে ফরজ পর্দা করে হিজাব মাথায় দিয়ে স্কুলে যাবে। তোমার হিজাব দেখলে এত চুলকানি কেন? কি আছে না নাই কিছু লোকের হিজাব দেখলে মাথা চুলকায় না? চুলকায় না। বোরকা দেখলেই তাদের শরীর জ্বালা করে। তাই কবি কি বলছে? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন হয়ে যাই ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজ থেকে শপথ নাও পীরপুরের মানুষ, তোমার মেয়েটা যেদিন 12-14 বছর বয়স হবে, স্কুলে যাবে, হাই স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, অবশ্যই হিজাব সহকারে নিয়ে যাবে। যাদের বাড়িতে কন্যা আছে, বোন আছে, স্ত্রী আছে, হিজাব ছাড়া, বোরকা ছাড়া, পর্দা ছাড়া আমরা আমাদের নারীদেরকে বার করব না। কেন? নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, ঠিক নারীর সতর শরীর ঢেকে বাইরে বার করা তেমন
ফরজ। কোনোদিন নিজের বউয়ের ছবিটা ফেসবুকে আপলোড করবেন না। বিয়ের দিন এরকম বড় বড় কাঠের সিংহাসন চেয়ারে বসিয়েছে, এক পারে ছেলে এক পারে মেয়ে বসে সবাই গিফট আনছে, টুকটুক করে নাম লিখছে, ওটা পাশে দিয়ে দিচ্ছে আর বলছে ভাবি স্মাইল প্লিজ, দাঁত বার করো প্লিজ। সেলফি তুলে নিয়ে চলে গেছে, ফেসবুকে দিয়েছে। পাড়ার ছেলেরা বলছে কার বউ রে, এও কার? বলছে কালটুর। বলছে কোন কালটু? শওকাতের বেটা। বলে হ্যাঁ শওকাতের ছেলে। বলে এত সুন্দর ভাবি, ছি 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 ছি। তওবা তওবা, আমার স্ত্রীটা অন্য কেউ দেখে লাভ রিয়াক্ট করবে, ওর চাইতে আমার হিচড়ে হয়ে যাওয়া ভালো। কেন? স্ত্রী হচ্ছে আপনার কাছে পবিত্র আমানত। মনে থাকবে, মনে থাকবে বাবা। নিজের মেয়েকে কখনো বেপর্দা করবেন না। আমি পায়ে ধরে বলে যাচ্ছি, যদি কেউ নিজের বিবিকে বন্ধনে পাঠিয়ে থাকেন, এটা আপনার ঈমান নষ্ট করার জন্য এসছে। আপনার স্ত্রীকে কখনো বন্ধনে পাঠাবেন না। একে তো সুদ, আর 2 নম্বর স্ত্রীকে বেপর্দা করা হলো। যারা ব্যবসায়ী ভাই থাকলে আমাকে ক্ষমা করবেন। অনেক লোক কি করে জানেন বাবা, নিজের চায়ের দোকান করেছে, দেখছে কাস্টমার আসছে না, মাছি লাগছে না, বললে একটা এলসিডি লাগিয়ে দে। এলসিডি লাগিয়ে দেখছে যে মাল ভালো পার্টি আসছে না, বউকে বলছে তুই বস। বউকে কি বলছে? তুই বস। পাড়ার ছেলেরা দেখছে চা যদি খেতে হয় ভাবির দোকানে খাবো, দরকার হয় চা লবণ মিষ্টি কম হয় হোক, চা গন্ধক তাও খাবো। কি যে দোকানে মেয়েরা বসে কাস্টমার আছে না নাই? জোরে বলো না। আছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য নেয়ামত। আর বিয়ের আগে হলো এটা ফিতনা। বিয়ের আগে কি? জোরে বলো, ফিতনা। তাই আমরা সকলে ফরজ পর্দা স্ত্রীদেরকে করব, বলুন ইনশাআল্লাহ। যারা স্মার্টফোন ব্যবহার করো শুনে রাখো, যদি তোমার চোখ কন্ট্রোল না করতে পারো, ফোনের মধ্যে ঢুকলে নারী দেখলে তোমার যদি আশা হয়, ফোনের মধ্যে ঢুকলে খালি খারাপ সাইডে গেলে যদি মন চায়, ফোনের মধ্যে গেলে নোংরা ছবি যদি বারবার চোখের সামনে ভেসে আসে, আর ওইটা দেখা যদি তোমার অভ্যাস হয়, ওই রকম স্মার্টফোন ব্যবহার করা তোমার জন্য জায়েজ না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা 4টে শয়তান সকাল পর্যন্ত শুনেছে। কটা পর্যন্ত? ভোর হয়ে গেছে। বলে বাড়ি যাবি না? হ্যাঁ রে। বলে তুই কে রে? বলে আমি আবু লাহাব। বলে তুই শুনছিলিস? বলে তুই কি মনে করছিস তুই একা? 4 দেয়ালে 4 জন দাঁড়িয়ে শুনছে। বললে এক কাজ কর, এই আবু জেহেল, আমরা যদি এরকম কোরআন প্রত্যেকদিন শুনতে আসি, ওমর আর আবু বকরের মতো যদি ভট করে ভুল করে মুসলমান হয়ে যাই, মান সম্মান থাকবে? আর হ্যাঁ, মান সম্মান থাকবে? কাল সকালবেলা দিলীপ ঘোষ যদি তৃণমূল হয়ে যায়, মান সম্মান আর থাকবে? কি বুঝলেন? সবাই জানে দিলীপ ঘোষ মানে পাকা বিজেপি, মমতা ব্যানার্জি মানে পাকা তৃণমূল, অদিত চৌধুরী মানে পাকা কংগ্রেস। কি ঠিক বলছি না ভুল বলছি? তো আবু জাহেল যদি পরের দিন মুসলমান হয়, আর মক্কায় রাজনীতিটা হবে কি করে? আর মক্কায় রাজনীতি চলবে কি করে? আবু জাহেল বলছে এই আবু লাহাব, এদিকে আয়। বললে কি? হাতে হাত দে, তওবা কর। বলে কি তওবা রে? বলে কাল থেকে মরে গেলেও বাড়ি থেকে রাত্রেবেলা আসবো না, মুহাম্মাদের কোরআন আর শুনবো না। তাহলে আর মুসলমান হওয়ার কোনো ঝামেলা নাই। আবু লাহাব, উতবা, সাইবা সব বড় বড় মালগুলো আবু জেহেলের হাত দিয়ে তওবা পড়ছে। বললে আমি তওবা করছি, কাল থেকে আর এখানে আসবো না। আবু জাহেল খুব খুশি। তার পরের দিন মালটা সকাল সকাল বার হয়েছে, কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আছে, ভাবছে আমি তওবা পড়েছি মানে আবু লাহাব, উতবা, সাইবা ওরা কি আর আসবে? একা মজা করে কোরআন শুনবো। আবু লাহাব মনে করছে আবু জেহেল পীর সাহেব আর আমরা তার মুরিদ, পীর সাহেব যদি তওবা পড়ায় তাহলে ও তো নিজে নিশ্চয়ই আসবে না, আমাদের কোনো ঝামেলা নাই। 4 জন একই ভেবেছে, ভেবে দাঁড়িয়ে গেছে, আবার শুনছে আর নবী তেলাওয়াত করছে। কোরআন যেখানে পড়া হবে সেখানে কবিতার মতো মিল আছে, বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? কোরআন কবিতার মতো মিল আছে না নাই? যেমন
ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। মিল আছে না নাই? কবিতার মতো পড়লে সারা জীবন শুনতে ভালো লাগবে। এবার সূরা রহমানটা দেখুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। শুধু নুন আর নুন মিল আছে। 30 পারা চলুন। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। যত পড়বেন শুধু হার হা সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো এই রকম তেলাওয়াত করছেন, আর তেলাওয়াত তো করছেন তিনি যিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, কি মধুময় তার কোরআন। সারা রাত শুনেছে। যাওয়ার সময় ফট করে আবু জাহেলের কাঁধের সঙ্গে সেই আবু লাহাবের হাত এখানে লেগে, এই কে রে তুই, কে রে? এই মালটা তো আবু জাহেল বলে, তুই কোথায় গেলি? কোরআন শুনতে। বলি তওবা 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 তওবা, তুমি তো কালকের আমাদের তওবা করিয়ে বায়াত করালে যে আজ জীবনে আসবো না, মাল চলে এলে। বললে এই লোক কি আর কেউ সামলাতে পারে? কোরআনের লোক কেউ সামলাতে পারে না। বলছে তুই এসছিস কেন? বললে ভেবেছি তুমি আসবে না তাই আমি এসছি। তখন আবু জাহেল বলল না, এ তওবা টওবা করি আর কাজ হবে না। ফের যদি তওবা করি, মাল যদি কাল ফের হাজির হয়। বললে এক কাজ কর, এই আরবে যত কাফের আছে সবগুলোকে এক জায়গায় ডাক, ডেকে একটা আইন পাশ করি। আইনটা কি? তো অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 পারা 18 পৃষ্ঠা 11 নম্বর লাইন 26 নম্বর আয়াত সূরা হামিম সাজদা। কাফেররা বলল অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কখনো কোরআন শুনতে যাবে না, তোমরা কেউ কখনো কোরআন শুনতে যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে যাবে না, আর যারা যাবে তোমরা প্রত্যেকের বাধা দেবে, তবে তোমরা জয়ী হবে। যে চোখে তুমি নারীর উলঙ্গ চেহারা দেখে তোমার জানটা জুড়িয়ে নিচ্ছ, ওই চোখে কি নবী দেখা যায়? ওই চোখে কি আল্লাহর কাবা দেখা যায়? জলসায় মৌলবী বক্তব্য করছে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে চায় সোনার মদিনা। খুব মন কেঁদেছে। আর বাড়িতে গিয়ে শুয়ে 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 এমন ছবি দেখছে, যে ছবি দেখলে গোসল না করলে মাল আর উঠতে পারবে না। কি বুঝলেন? ঈমান থাকবে তো? তাই প্রত্যেকের অনুরোধ করছি, মোবাইল ফোনটা আপনার জন্য কিয়ামতের দিন যেন জাহান্নামের কারণ না হয়ে যায়। শোনাচ্ছিলাম আমাদের সাথে আমাদের ধরার জন্য কি আছে? ফেরেশতা। কি কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা
মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, আমি যেটা করছি, যেটা বলছি, তারা সাথে সাথে লিখে রাখছে, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা কল্যাণ করে, ভালো কাজ করে, তারা নিশ্চয়ই জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা পাপিষ্ট বদকার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে কিয়ামতের দিন আমাদের সাথে, এই ছেলেরা কথা বলিস না বাবা, ওরাও সুযোগে চালাচ্ছে। প্রথমে আল্লাহ পাক বান্দাকে ধরার জন্য সাথে কি রেখেছে জোরে বলেন? কিরামান কাতিবিন। মানে কিরামান কাতিবিন মানে ফেরেশতা নয়, ফেরেশতার নাম নয়। কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো সম্মানিত লেখকগণ। সম্মানিত লেখকগণ আল্লাহ ধরবেন, এক নম্বর। দু নম্বর হলো আল্লাহ বান্দার বিচার ফয়সালা করার জন্য, জান্নাতি না জাহান্নামী এটা পাঠানোর জন্য যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সেই জমিন সাক্ষী দেবে। বলেছেন একটু আগে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের কোথায় কি হয়েছে সব খবর জমিন বলে দেবে। দু নম্বর। তিন নম্বর, আল্লাহ কিভাবে ধরবে? সারা জীবন যত কথা আমরা বলেছি, সব কথাগুলো ফেরেশতারা রেকর্ড করছে। কে রেকর্ড করছে? এই যে দুটো তিনটে ক্যামেরা বসানো আছে। যদি একটা ভুল কথা বলি, কাল সকালে উলুবেড়িয়ার লোক, আপনাদের পীরপুরের লোক, জয়নগর লোক বলে, জয় হুজুর তুমি কালকের বক্তব্য করতে করতে কি বলেছো? কেন বলে? তুমি একটা বাজে কথা বলে গেছো। না ভাই বলে বলছো, এই তো তোমার ফোনে রেকর্ড আছে। না বলতে পারবো কি বলছেন? তো আমরা কি বলছি, কোথায় বলছি, কার সঙ্গে বলছি, এটা হয়তো কেউ জানে না। জানে কে? কি করে ধরবেন? মায়াল ফিজু, তার আগের আয়াত, ইযু ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 18-26 পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 18-19 নম্বর আয়াত, সূরার নাম কফ। শুনে রাখো, ইযু ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ও আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক বলছে, বান্দা তোমার ডাইনে এবং বামে তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য, তোমাকে সংরক্ষণ করার জন্য, তোমার কাজটা হিসাবটা ধরার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। মায়াল ফিজু, আহা, মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যেটা উচ্চারণ হলো, ফোনে বললে কি মনে মনে বললে, তোমার মুখ থেকে যে শব্দটা বার হলো, সেটা ভালো কথা না গালাগালি, মিথ্যা না চগলখুরি, বাজে কথা না ভালো কথা, মুখ থেকে যেটা বার হলো সাথে সাথে আল্লাহর খাতায় রেকর্ড হলো। ধরার জন্য 3টে সেটিং হয়ে গেছে। 4 নম্বর, আল্লাহ বলছে তোমার গলায় আমি রেকর্ড মেশিন, সিসিটিভি ক্যামেরা ঝুলিয়ে রেখেছি। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। মেয়েটা বলছে, দেখো জান, আমি তোমার ছাড়া আর বাঁচবো না, আমার আর মন কিচ্ছু ভালো না, খালি তোমার চাই। খালি কার চাই? তোমার চাই। তো বলে তাই? বললে হ্যাঁ। তো বললে চলো তাহলে ঈদের পরে ঘুরতে যাই। বললে কোথায়? বললে এক কাজ করা হোক, দীঘায় যাও। তাই? বলে হ্যাঁ। হোটেল বুক হয়ে গেল। বিয়ে করেনি, দুজনে একই রুমে ডেটিং করলো, দুজনে সেক্স করলো, জেনা করলো। ওখানে যদি সিসি ক্যামেরা থাকে, এ কাজ কেউ করবে? এই জোরে বলে, করবে না। আগে দেখে নিচ্ছে, এই হোটেলে ক্যামেরা নেই তো, কেউ আমাদের জানতে পারবে না তো, আমি তো বাপকে বলে এসেছি অন্য জায়গায় যাব। ছেলেটা বলছে আমি আমার বাপকে অন্য জায়গায় যাবো বলে এসেছি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ক্যামেরা যদি না থাকে তাহলে পাপ কাজ করতে সুবিধা হয়। বান্দা সব দিকে দেখে নিয়েছে, ক্যামেরা নাই, চালিয়ে দে। কি তাই তো নাকি?
চালিয়ে দে। কিন্তু আল্লাহ বলছে শোনো, তুমি ভাবছো এখানে কোনো ক্যামেরা নাই, তাই যা খুশি তাই করেছি। আমি আল্লাহ, আমি আমার পক্ষ থেকে তোমার গলায় একটা রেকর্ড মেশিন, ক্যামেরা মেশিন, সিসিটিভি গোপন ক্যামেরা রেখেছি, যেটা তুমি জানো না, যেটা তুমি জানো না। বললে এরকম কথা আছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 পারা 2 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 12 নম্বর আয়াত সূরার নাম বানি ইসরাঈল। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি প্রত্যেকটি বান্দার গলায়, প্রত্যেকটি মানুষের গলায়, হিন্দু হোক আর মুসলিম হোক, ডাক্তার হোক আর মাস্টার হোক, হাফেজ হোক আর মুফতি হোক, চোর হোক আর চিটিংবাজ হোক, প্রত্যেকটা মানুষের গলায় আমি আল্লাহ বান্দার গ্রীবা দেশে এমন একটা বস্তু রেখেছি, সে যা করছে, যা খাচ্ছে, যেখানে যা কিছু করছে, সব কিছু ওতে রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাকা, হে ফেরেশতা ওর আমলনামাটা, ওর গলার মধ্যে কি কি ছিল রেকর্ড হলো, সবগুলি ওর সামনে দিয়ে দে। ইকরা কিতাবাকা, ওকে নিজে পড়তে বল। করাকাত নামাজ পড়েছে, ওর হিসাবটা দিতে বল। কবার আল্লাহু আকবার বলেছে, ওর হিসাবটা দিতে বল। কবার সুবহানাল্লাহ বলেছে, হিসাবটা ওকে বুঝিয়ে দিতে বল। কত টাকা দান করেছে, হিসাবটা ওকে বুঝিয়ে দিতে বল। কতটা মিথ্যা বলেছে, মানুষকে ঠকিয়েছে, ওজনে কম দিয়েছে, সব কিছু ওকে পড়তে বল। বান্দা নিজে নিজে পড়বে, নিজে নিজে পড়বে। আল্লাহ পাক বলবে কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। হে বান্দা তুমি নিজে নিজে পড়ো, দেখো দেখো পড়ো, পড়ে পড়ে তোমার আমলনামাটা তুমি দেখো। যদি তোমার নেকিটা বেশি হয়, আমল যদি বেশি হয়, পাল্লা যদি ভারী হয়, তোমার জন্য জান্নাত খোলা। বান্দা পড়বে আর বলবে আল্লাহ যদি একটু নামাজ বেশি পড়তাম, যদি একটু দান বেশি করতাম, যদি দরুদ শরীফটা 2 বার বেশি বলতাম, যদি জলসায় বসে বসে কোরআন শুনতাম, তাহলে আমার আমলনামাটা একটু ভারী হতো। এবার বসে বসে ভাবুন, অনেক জলসা শুনেছেন, এই বয়স পর্যন্ত, আজকের পর্যন্ত যদি আমাদের জ্ঞান হওয়ার পর থেকে নেকি আর পাপের খাতা চালু হয়ে গেছে, আজকে দিন পর্যন্ত যা কিছু করেছি, এগুলি যদি মাইকে সবার সামনে পড়তে বলি, কে কে পারবেন হাত তুলুন যে আমি যা করেছি সব করতে পারবো। এ বাবা হিসাব করে হাত তোলো, এটা পার্টির মিছিল নয়। কি খালি একজন উঠে এসে বলুন যে আমি জ্ঞান হওয়ার থেকে যা যা করেছি, ভালো খারাপ সব মিলিয়ে একদম সব সব খুলে বলে বলো, কে আসবে বাবার উঠে আসবে, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে বললে আর কেউ এখানে তুলবে, লাঠি মেরে ফেলে দেবে, শালা তুমি সেই মাল। কি বলছেন? কারোর ক্ষমতা নাই, যত বড় বক্তা হোক আর হুজুর দেখো। কি বুঝলেন? আসল অন্তরের খবর আর কে কি করেছি সেটা আমি ভালো জানি, আপনি কি করেছেন আপনি জানেন। সাদা পাঞ্জাবি, সাদা পোশাক পরে দেখবেন নেতা মন্ত্রীরা ভোটের সময় একটা চিল্লেছে, গলা ধরে গেছে, এক চিল্লা। সাদা পোশাক পরে তাকে বড় সমাজসেবী বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মালের ভিতরে যে পুরো 2 নম্বর, পুরো হারাম, পুরো নাপাক। স্টেজে এক চরিত্র, বাইরে এক চরিত্র, আছে না নাই? আমাদের বারাইপুরে আছে, আমার এলাকায় বারাইপুরে একটা নেতা আছে, তার বউ দেখলে মনে হবে না যে এটা এর বউ, বিশাল, কিন্তু আর একটা গার্লফ্রেন্ড পুষেছে, তার জন্য একটা স্করপিও কিনে দিয়েছে মাত্র 18 লাখ টাকা। ওটা রিজার্ভে থাকে। কি থাকে বলো? রিজার্ভে। অনেকের বাড়ি দেখবেন কারেন্ট চলে গেলে ইনভার্টার আছে, আছে না? ইনভার্টার বোঝেন? কারেন্ট চলে গেলে ব্যাটারি চার্জিং করে সঙ্গে সঙ্গে ফ্যান লাইট চলতে শুরু করে।
তো ওই মালগুলো সাইডে রেখে দিয়েছি। রাত্রেবেলা তো আমার বউ পাবো, কিন্তু মাঝে মাঝে বাইরে যাওয়ার সময় ওর সঙ্গে এনজয় করব। এটা হচ্ছে চরিত্র। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও সাহাবারা, দিনের বেলা আমার মধ্যে যেটা দেখো আর রাতের বেলা যেটা দেখো সবগুলো খুলে খুলে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একটা নেতার নাম বলুন তো, আমি সেই নেতার জন্য ভোটে লড়বো, তার পার্টিটা প্রকাশ্য করব, যে নেতা জীবনে মিথ্যা কথা বলেনি। বলো একটা নেতার নাম বলো, যে নেতা জীবনে কখনো 2 নম্বরই করেনি, যে নেতা জীবনে কখনো 1 টাকার মাল চুরি করেনি, যে নেতা জীবনে কোনোদিন গরিবের হক নষ্ট করেনি, যে নেতা জীবনে তার পার্টির লোককে কোনোদিন মদের বোতল দেয়নি। আছে? 1400 বছর আগে চ্যালেঞ্জ। আল্লাহর নবী বিশ্ববাসীর জন্য আদর্শ। তাই সমস্ত দল ভুলে গিয়ে ভাই ইসলামের ঝান্ডাটা হাতে করে ধরো, কোরআনটা বুকের উপরে ধরো, মসজিদের মধ্যে চলে এসো, রসুলকে নেতা হিসাবে মেনে নাও। যদি তুমি রসুলের নেতা হিসাবে মেনে নাও, তুমি যুবক যদি রসুলের ঝান্ডাটা তুলে নাও, মরার সাথে সাথে ওই মদিনাওয়ালা নবী তোমার কবরে এসে নবী বলে পরিচয় দিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। যাদের সঙ্গে ঘুরছি, যাদেরকে চা খাওয়াচ্ছি, যাদের পিছনে হই হই করছি, এগুলো কখনো তোমার কিয়ামতে বাঁচাতে পারবে? জোরে বলো না। তাই যখন সামনে তার সিসিটিভির ফুটেজ দিয়ে দিল, সে পড়বে আর বলবে, আল্লাহ এগুলো আমি সব করিনি। ইয়া লাইতানি ইয়াউমা ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাকাজতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকান। বান্দা হাতগুলো মুখের মধ্যে ভরে দেবে, দিয়ে বলবে, আফসোস, কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করেছিলাম। দিনে 5 বার ডেকেছিল মসজিদে, আলেমরা বলেছিল কোরআন শিখে নিতে। আল্লাহর নামাজি ইমানদার ব্যক্তিরা পাড়ায় পাড়ায় কোরআন শিখিয়েছিল, ওলিরা ডেকে ডেকে মানুষকে হেদায়েতের কথা বলেছিল, ইমাম সাহেব ডেকে ডেকে দ্বীন ইসলামের কথা বলেছিল। যদি আমরা তাদের ধরতাম, আলেমদের ধরতাম, ওলামাদের মজলিসে বসতাম, আজকের জাহান্নামী হতে হতো না। কাদের মজলিসে? জোরে বলুন। কাদের মজলিসে যদি বসতাম? ওলামাদের মজলিসে। ইয়া লাইতানি তাকাসতু মা'আর রাসূলি সাবিলা। কেন রাসূলের দল করলাম না, রাসূলের সাথীদের সঙ্গে ছিলাম না? যাদের সঙ্গে চলেছি, যাদের সঙ্গে খেয়েছি, যাদের সঙ্গে উঠেছি বসেছি, আল্লাহ পাকের কাছে বান্দা সেদিন বলবে, আল্লাহ উমুক আমাকে নামাজ পড়তে দেয়নি, উমুক আমাকে রোজা করতে বলেনি, উমুক ব্যক্তি আমাকে কোরআন শরীফ শিখতে দেয়নি, আমি জীবনটা হই হই করে কাটিয়েছিলাম। আজকে উমুক ব্যক্তির সঙ্গে যদি না বন্ধু করতাম, কখনো জাহান্নামী হতে হতো না। বাঁচতে হলে আলেম ধরো, বাঁচতে হলে আল্লাহর ওলিদের কাছে বসো, বান্দা হলে বাঁচতে হলে দ্বীনের সাথীদের কাছে বসো। যদি বাঁচতে চাও, একটা সন্তানকে তুমি আলেম করে নাও। নবী বললেন, এ জাতি তুমি শুনে রাখো, কোন আলিমা, হয় তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার মতো সময় যদি তোমার না হাতে থাকে, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে তুমি ভালোবাসো। 4টে হলে রেহাই, আর 4টের বাইরে পড়লে কাপন খুলে উদুম পেটাই। কি বুঝলেন? 4টে। কোন আলিমা, হয় আলেম হও। আলেম মানে কি হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির এসব না। আলেম হলো কে ইলম অনুযায়ী আমল করে, যে ডিগ্রি আছে 6টা, মিশর থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে, সাহারানপুর থেকে, নাদওয়াতুল উলুম থেকে পড়ে এসেছে, আর পড়ে আসার পরে তার আমল নাই। এটা কি আলেম? জোরে বলেন না। আলেম হলো সে ইলম অনুযায়ী আমল করে। যে কতটুকু আলেম হতে হবে?
চলতে গেলে, খেতে গেলে, ঘুমোতে গেলে, ব্যবসা করতে লাগে, কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝার জন্য, জানার জন্য যতটুকু জ্ঞান লাগে, এই জ্ঞানটুকু শিক্ষা করা সুন্নাত না ফরজ? ফরজ। আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হও। কার ছাত্র? জোরে বলেন। আলেমের ছাত্র হব কি করে? মাগরিবের নামাজটা পড়ে ইমামের কাছে বসো, আর বসে নিজের কোরআনটা তুমি সঠিক করে নাও, নিজের নামাজটা ঠিক করে নাও। যদি এটা হওয়ার সৌভাগ্য না হয়, নবী বলল আও মুস্তামিয়া, কমপক্ষে তুমি আলেমের কথা শোনো। কার কথা? জোরে বলো। আলেম যে কথা বলে সেগুলো শুনি আমরা। মসজিদে জুমার দিন বক্তব্য হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 278 নম্বর আয়াত সূরা নাম বাকারা, 3 নম্বর পারা সূরা বাকারা 278 নম্বর আয়াত। ইমাম জুমার দিন বক্তব্য করছে, হে ঈমানওয়ালা, আল্লাহকে দেখে ভয় করো, সুদের কারবারকে ত্যাগ করো, সুদের নামটা কেটে ফেলো, সুদের সঙ্গে ইনভলভ হয়ো না, সুদের সঙ্গে তুমি সম্পর্ক রেখো না। যদি তুমি ইমানদার দাবি করো, যদি ইমানদার দাবি করো তাহলে সুদ ছেড়ে দাও। আর যদি তুমি সুদ খাও, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। এ বক্তব্য জুমার দিনে ইমাম যদি বলে দেয়, তারপরের দিন মিটিং ডেকে বলবে সেক্রেটারি, এই ইমামের পিছনে নামাজ হবে, ইমামের পিছনে নামাজ হবে। চার দোকানে বসে বিড়ি খাচ্ছে বলে জানিস, বললে কি ইমামের পিছনে নামাজ হবে না? তো ইমামের পিছনে নামাজ যদি না হয় তোমার ফতোয়া অনুযায়ী, ভাই তুমি তাহলে আসর থেকে নামাজ পড়াও, যাও। তোমার তো সামনে দাঁড়িয়ে দিলে তোমার তো গোসল ফরজ হয়ে যাবে। তুমি চার দোকানে ফতোয়া দিচ্ছ হুজুরের পিছনে নামাজ হবে না, কত বড় খেজুর দেখো, ফট করে বলে দেবে। নামাজ হবে কি হবে না এটা একমাত্র ঠিক করতে পারে, বলতে পারে কোন হাক্কানি আলেম। একটা ডাক্তার কি ইনজেকশন দিচ্ছে ওটা স্কুলের মাস্টার বলতে পারবে? কথা বলে না। মাস্টার ক্লাসে কি পড়াচ্ছে ওটা কোনোদিন একটা রাজমিস্ত্রি বলতে পারবে? ইঞ্জিনিয়ার বিল্ডিংটা, কনস্ট্রাকশনটা, ব্রিজটা, রোডটা কিভাবে পয়েন্ট করছে ওটা কোনো বড় পার্টির নেতা বলতে পারবে? যার ডিপার্টমেন্টটা আলাদা। আমি বক্তব্য ঠিক বলছি না ভুল বলছি, এটা ধরার জন্য আলেম লাগবে। তো আলেমের পিছনে নামাজ হবে কি না সাধারণ মানুষ কি করে ফতোয়া দেয়? শুনে রাখো মুসলমান, যদি বাঁচতে চাও মসজিদে যোগ্য ইমামের কাছে বসো, আর বসার সময় ছাত্রের মতো বসো। ছাত্র বললে কেন? একজন বিখ্যাত সাহাবার নাম বলছি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার পাটা একটা ছোট ছিল, একটু হ্যান্ডিক্যাপ, উনি খেজুর গাছে উঠছে, আল্লাহু আকবার। কয়েকজন সাহাবা হাসছে। নবী বলছে আব্দুল্লাহর পা দেখে হাসছো? এই আব্দুল্লাহর আমলটা এত বেশি, কিয়ামতের দিন ওই পা যদি কোনো পাল্লায় চাপিয়ে দেয়া হয়, আর ওহদ পাহাড়টা যদি আরেকটা পাল্লায় চাপিয়ে দেয়া হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা সেদিন ভারী হয়ে যাবে। হেসো না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আল্লাহর কসম, কোরআনের প্রত্যেকটি আয়াত কোথায় নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সবগুলো জানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বড় মাপের আলেম, নবীর সাহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আমি যদি জানতে পারি যে আমার চাইতে বড় কোনো কোরআন জানা ব্যক্তি পৃথিবীতে আছে, তাহলে আমি সেখানে ছুটে দ্রুত চলে যাব, তার কাছে গিয়ে কোরআন শিক্ষা করার জন্য নিজেকে ছাত্র হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আল্লাহু আকবার। আমরা 4টে সূরা 6টা পেশাব পায়খানা দোয়া শিখে বলছে ইমামের পিছনে নামাজ হবে না, খবরদার ফতোয়াবাজি করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
ফতোয়াবাজি করতে করতে সব শেষ। আমরা কাফের ফতোয়া দেয়, ও কাফের, ও কাফের, ও কাফের কি কাফের না তুই জানলি কি করে ভাই? তোর ইমানটা কি আছে তাই দেয়। ও বেনামাজি, ও সুদ খায়, ও ঘুষ খায়, হ্যাঁ ওর মেয়ে পালিয়েছে, ওর বউ এই করে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু কারোর ব্যাপারে কারোর জিজ্ঞাসা করবে না, আপনাকে ঠিক জিজ্ঞাসা করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। নিজের চিন্তাটা করুন, নিজের আমল নিয়ে চিন্তা করুন। তাহলে কি শোনালাম? হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো। আর আলেমের কথা শোনার মতো সুযোগ যদি না থাকে, কমপক্ষে তুমি আলেমকে ভালোবাসো। বাসবো ইনশাআল্লাহ, জোরে বলি। আলেমকে যদি মানুষ ভালোবাসতো, তাহলে ৬০০০ টাকা কিভাবে ইমামের মাইনে দিত? হুগলির ধনিয়াখালী বলে একটা থানা আছে। এই ঈদের ১ মাস আগে জলসা করে এসেছি। ইমাম সাহেবটা একদম জোয়ান ছেলে। ও ভাই কত দিচ্ছে মসজিদ থেকে? বলছে মসজিদ কমিটি ৩০০০ দেয় আর উপর থেকে ৩০০০ আসে। উপর থেকে মানে ওয়াকাফ বোর্ড থেকে ৬০০০। ৬০০০ মানে দিনে ২০০ টাকা। ১ কেজি সরিষার তেলের দাম কত? ১৩৫-৪০। ১ কেজি আলুর দাম কত? ৪০ টাকা। পটল ৬০ টাকা, উচ্ছে ৭০ টাকা, শসা ১২০ টাকা। খাবি কিরে পাগলা, ঝাঁঝে মরবে। তো ইমামের মাসের শেষে ৫০০০ টাকা যারা দিচ্ছে, এই ইমাম টাকা ঘর পর্যন্ত আর যাবে? কি বুঝলেন? আমাদের ইনসাফ খুব কম। বর্তমান বাজারে আপনার ছেলে ১ মাস বাইরে থেকে কাজ করে যদি ৬০০০, ৪০০০, ৫০০০ টাকা আপনার হাতে দেয়, আপনার মেজাজ ঠিক থাকবে? সেই কাজে ছেলেকে পাঠাবেন? আর পাঠাবেন না। তাহলে আপনার ক্ষেত্রে যদি এমন হয়, ইমামের তো বাপ আছে, তার তো মা আছে, তার তো বউ আছে, তার তো ছেলে আছে। তোমার বউয়ের শাড়িটা ৪০০০ টাকা, তোমার বেটার কাপড়টা ৩০০০ টাকা, আর ইমাম সাহেব কি রেশনের কাপড় পরাবে বউকে? তার বিবি যদি বলে ভালো একটা কাপড় আনো, তার মা যদি বলে একটা শাড়ি দাও, তার বাপ যদি বলে বাবা তো ইমামতি করে আসছে যে একটা লুঙ্গি দাও, পাবে কোথায়? ইনসাফ করবেন। ইনসাফ যদি না করেন, ওই ইমামের পিছনে নামাজ হবে না। কেন? পেটে ক্ষুধা থাকলে, বুকে কষ্ট থাকলে নামাজে দাঁড়ালে মন বসে না। ইমামের নামাজ যদি না হয় তো মুক্তাদির কি হবে ভাই? আর অধিকাংশ মসজিদে ইমামদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কুরবানির গরুর দাম কত? ১,২০,০০০, ৮০,০০০, ৭০,০০০। পেটে হাত দিয়ে বলছে মালের সাইজ দেখো। কুরবানির দিন ইমামের হাতে গরু জবাই করে কত দিয়েছিলে বলো? ৫০০, ৬০০ না ১৫০? ১০০? অনেক বেশি দিয়েছে। চামড়াটা দিয়ে দেবেন, হুজুর চামড়া খাবে। ছি 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 ছি। বলছে আমাদের ইমাম সাহেব ঘরের লোক। ইমাম সাহেবের বউটা তোমার ঘরের? বিয়ে পড়াচ্ছে, ছেলের বেতে ডিজে বক্স এনেছে, লাইটিং করেছে, ভালো হ্যালোজেন মেরেছে, ৮,০০০ টাকা খরচ করে ক্যামেরা এনেছে, ভিডিও ক্যামেরা করবে। আর বিয়ের সময় বলছে ও হুজুর আমার মেয়েটার জন্য ছেলেটার জন্য একটু দোয়া করে দাও যেন ভালো ছেলে আসে। বিয়ে হুজুর দোয়া করে দিল। যাওয়ার সময় হুজুর চলে যাচ্ছে। বিয়ের পরে ইমাম সাহেবের পকেটে সম্মানের সঙ্গে অন্তত ১,০০০ টাকা দেওয়ার দরকার ছিল না? ১,০০০ টাকা ইমামকে ইমাম বলে বা কাজ করেছে বলে দেবেন না। কেন দিচ্ছেন? এটা আলেমকে ভালোবেসে। আলেম হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আলেম হিসাবে দেবেন, তখন দেখবেন দিলটা খুশি হবে আর আপনার সংসারে আগুন লাগবে না। বিয়ে পড়িয়েছে এখনো টাকা দেয়নি, ফের একটা ছেলে হয়েছে, বলছে হুজুর ফুঁক দাও। হুজুর তখন এমন ফুঁক দিয়েছে ছেলের মাথায় ঘা হয়ে গেছে। বিনা পয়সায় কতদিন চলবে? টাকা বাকি রাখবেন না। রাগ করছেন কথাটা বললাম বলে? ইমামদের রাখবেন ভালো জায়গায়। সিঁড়ির তলায় মাল শিয়ালের মতো শুইয়ে রেখেছে, সিঁড়ির তলায়।
সাপ, বিচে, কেঁচো, ছুঁচো, ইঁদুর কুটকুট কুট করে কামড়াচ্ছে। বলে হুজুরদের আবার মশা মাছি কামড়ায়, তুমি কিরকম হুজুর গো, তোমার ফয়েজ নাই? কত বড় পিসায় বলছে হুজুরদের মশা মাছি কামড়ায়, নবীর তো মশা বসতো না, ফুরফুরা দাদা হুজুরের পোকা কামড়াতো না, খাজা মইনুদ্দিন চিশতি দেখলে সাপ ভয় করতো, তো তুমি মশা, তোমার কেরামতিটা কই, মশা তোমার কামড়াচ্ছে কেন? কত বড় শয়তান চিন্তা করো। মসজিদে এসি লাগাইছেন ভালো, কিন্তু মহল্লার প্রত্যেকটি বাচ্চা যেন কোরআন শিখতে পারে, ইমামকেও মাঝে মাঝে একটু এসিতে রাখবেন, যেন তার মনটা একটু শান্ত হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর মসজিদ কমিটিতে চোর ছাঁচোর চিটিংবাজ, আমি জানি এটা বললে যে টাকাটা দেবে বলেছে ও আর জীবনে দেবে না, অসুবিধা নাই, টাকা না দিলেও চলে যাব, খালি না মারলে হয়। নবী ওয়াজ করে গেছে, মেরেছে, জানেন না আপনারা তায়েফে? এখন তো আমরা নেমে খেয়ে গালে পান দিয়ে দোয়া করে চলে যাচ্ছি। কি বুঝলেন? মসজিদে কোন সুদখোর, বেনামাজি, ঘুষখোর, চিটিংবাজ, দাড়ি চাচা, বাপমা নির্যাতনকারী ব্যক্তি কমিটিতে থাকবে না। বললে হুজুর কোত্থেকে পেলে বলো? এবার অজু থাকলে কোরআন নিয়ে মসজিদে খোলো, 10 পারা 9 পৃষ্ঠা 8 নম্বর লাইন 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা, নাম্বারটা বললাম যাতে মালটাকে ধরতে পারো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবা 18 নম্বর আয়াতে আমার আল্লাহ পাকের ঘোষণা, মসজিদ কমিটির মধ্যে থাকবে তারা, প্রথম কোয়ালিটি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরিপূর্ণ ঈমানদার হবে যে মসজিদ কমিটির মধ্যে চান্স পাবে সে। মনে থাকবে? মনে থাকবে? 2 নম্বর হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে। নামাজি ব্যক্তি ছাড়া মসজিদে কখনো কমিটি জায়গা পাবে না। কমিটি ক্যাশিয়ার, সেক্রেটারি হবে সে। ইমাম চলে গেলে, ইমাম 2 দিন কামাই করলে নামাজ পড়াতে পারবে যে। খুব কষ্ট হচ্ছে শুনে, আর একটু শুনবেন না ছেড়ে দেবো? আচ্ছা, আল্লাহ কবুল করুক, বলুন আমি। ভালো লোকের হাতে মসজিদটা দে না ভাই। কামড়ে আমার বাপের মসজিদ, আমার বাপের জায়গা। কি হয়েছিল বাপের জায়গা? বাপ জায়গা দিয়েছে, মসজিদের চাবি ছাড়বে না, মেরে চামড়া ছাড়িয়ে দেবো হারামি কথা। তো বাপের জায়গাতে কি হয়েছে? দান করে সেই মালটা কেউ ফেরত চায়? মসজিদ কমিটির দ্বিতীয় কোয়ালিটি হলো নামাজি হবে, বেনামাজি যেন থাকে না। 3 নম্বর ওয়াতাজ যাকাত। কোরআন আমার কথা শোনার দরকার নেই, আল্লাহ কি বলছে শোনো। ওয়াতাজ যাকাত, যাকাত প্রদানকারী ব্যক্তি হবে। 4 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে কমিটি পরোয়া করবে না। বলুন সুবহানাল্লাহ। ইমামকে সব সময় হক কথা বলতে দেবেন, আর যারা ইমাম তারা যেন মনে না করে যদি হক কথা বলি আমার চাকরি চলে যায়, কি যদি সুদখোরের বিরুদ্ধে বলি আমার মসজিদ থেকে নামিয়ে দেয়। রুজির মালিককে জোরে বলো আল্লাহ। শুকরের আল্লাহ খাওয়াচ্ছে, কুকুরের খাওয়াচ্ছে, পানির তলায় হাঙর থাকে, একটা নীল তিমি ব্লু হোয়াইল যেদিন বাচ্চা প্রস্রাব করে সেদিন দুধ লাগে 90 মণ। সুবহানাল্লাহ। কে খাওয়াচ্ছে? আল্লাহ। আমাকেও খাওয়াবে, আমাকেও খাওয়াবে। হক কথা যদি ইমামরা মসজিদে বসে বলতো তাহলে আমাদের মধ্যে অনেক মানুষ পরিবর্তন হয়েছে। তো যোগ্য ইমাম কথাটাও হক হবে, কাউকে পরোয়া করবে না। তুই ভাই তোর মসজিদে নামাজ না পড়ি, বাড়িতে কাজ করে খাবো, আসসালামু আলাইকুম চলে যাচ্ছি, কিন্তু হক বলবো না। হ্যাঁ, বেনামাজির বাড়িতে মিলাদ হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ মালটা জান্নাতি করে দাও, ফেরেশতা বলছে হাত নামাও, ঠ্যাং ভেঙে দেবো। বেনামাজির জন্য দোয়া করলি? পাকা বেনামাজি যার বাড়িতে মিলাদ হলো, ফজরে মসজিদে নাই, জোহরে মসজিদে নাই, আসরে মসজিদে গেল না, মাগরিবে গেল না, ইশায়ও গেল না, এবার দোয়া হচ্ছে রব্বানা যালামনা, বলছে হুজুর লম্বা দোয়া করো, প্লেট দিতে বাকি আছে। দোয়া হয়ে গেল, সবার সামনে প্লেট চলে এলো,
ইমাম সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব নেবে, টাকাটা গুনে নিয়ে গাড়িতে চেপে এসি অন করে জামা খুলে বাড়ি চলে গেলাম। উচিত ছিল বাড়িওয়ালাকে তওবা পড়ানো, ভাই তুমি তওবা পড়ো, তবে খাবো আর তবে তোমার টাকা নেব। এটা করতেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, এটা করতেন খাজা মঈনুদ্দিন চিশতি, তবে মানুষ হেদায়েত হয়েছে। আর সুদ ঘুষ হারামের টাকা খাস 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 18,500 টাকা, এই 5 টাকা দে, বাড়ি চলে গেল। লোক পাল্টাবে? আমি জানি আমার টাকা দেবে না, তাই বলেই যাই, সেই তো দেবে না। কি বুঝলেন? এ বাবারা, হক কথাটা বলতে হবে, জীবন বাজি রেখে বলতে হবে। যদি বলতে পারি কিয়ামতের দিন নবীদের সাথে জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ।